সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা পঞ্চম দিনের মতো সকাল থেকে প্রার্থীরা আবাসিক হলে হলে প্রচারণা চালানোর পর জুমার নামাজ পড়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে প্রচারণা চালাচ্ছেন। এ নিয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, এখন পর্যন্ত প্রচারণার ক্ষেত্রে কোনো অনিয়মের অভিযোগ পেয়েছেন কিনা? মিম, সকাল থেকেই এখানে শিক্ষার্থীরা বিভিন্ন আবাসিক হলগুলোতে তাদের যে প্রচারণা কার্যক্রম প্রার্থীরা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। আজকে যেহেতু ছুটির দিনে জুম্মার নামাজ পরপরই আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ আছে সেখানে কিন্তু তারা তাদের প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রেখেছেন। তবে এখন পর্যন্ত প্রচারণা ঘিরে তাদের যে আচরণবিধি লঙ্ঘনে এমন কোনো ধরনের অভিযোগ কারোর মাধ্যমে পাওয়া যায়নি। নির্বাচন কমিশনও বলছেন যে তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি সুষ্ঠুভাবে তারা সম্পূর্ণ করছেন। এবং আপনি জানেন যে আগামী 4-5 দিন এই প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে তারা যদি ভোটারদের কাছাকাছি যদি না যাইতে পারে তাহলে পরবর্তীতে তাদের ভোট পাওয়ার ক্ষেত্রে অনেক সংখ্যায় পড়তে হবে। কারণ আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ে 29,000 জনের মতো কিন্তু এখানে ভোটার আছেন। এতগুলো ভোটার এই অল্প 8-9 দিনের মধ্যে সবার কাছে যাওয়াটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে এখানে যারা প্রার্থী আছেন। কিছুক্ষণ আগে এখানে ছাত্রদল প্যানেলের ভিপি আবির এবং এখানে শিবির সভাপতির যিনি ভিপি পদে দাঁড়িয়েছেন জাহিদ, তারাও কিন্তু এখানে তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী যারা আছেন বিভিন্ন আবাসিক হল সহ সিনেট ভবন এবং কার্যনির্বাহী যে পদগুলো আছে সেগুলোতে যারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে তারাও কিন্তু দেখতে পাচ্ছে যে লিফলেট নিয়ে এখানে মসজিদের যে গেট আছে সেখানে কিন্তু দাঁড়িয়ে তারা প্রার্থী হয়ে তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তাদের সঙ্গে তাদের সহপাঠী বন্ধু বান্ধব এবং যারা হলে আবাসিকে থাকেন তাদের হলমেটরা সহ কিন্তু তাদের এখানে লিফলেট বিলি করছেন। ক্যাম্পাস জুড়ে এখন নির্বাচনের যে আবহ সেটি কিন্তু দেখার মতো। শিক্ষার্থীরা সহ এখানে যারা প্রার্থী আছেন তাদের ভিতরে এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। পুরো ক্যাম্পাস জুড়েই একটি নির্বাচনী যে শ্বাস রব সেটি কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আপনি জানেন যে পোষ্যকোটাকে কেন্দ্র করে নতুনভাবে এখানে এক ধরনের সংখ্যা তৈরি হয়ে গেছে এবং সেটাকে অনেকেই মনে করছেন যে রাকসু নির্বাচনকে বানচাল করার একটা অপচেষ্টা এটি হতে পারে, এমনটা কিন্তু তারা বলছেন। তবে সব মিলিয়ে তারা সবশেষ যেটি আমাদের জানিয়ে দিলেন কিছুক্ষণ আগে, বলছেন যে যত অপচেষ্টা থাকুক না কেন আগামী 25 সেপ্টেম্বরই রাকসু নির্বাচন সম্পূর্ণ হবে এবং শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচনী যে ব্যালট সেই ব্যালটের মাধ্যমেই কিন্তু নির্বাচিত করবেন। মিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে রাকসু নির্বাচনের প্রচারণার এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। এখন দুপুরে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরে।